দেখুন, এসআইআর এ হিয়ারিং মানে ওই শুনানি সেটা কিন্তু শেষ, আর তার সাথে সাথে নির্বাচন কমিশন কি এবার সরাসরি একদম অ্যাকশন মুডে নামলো। কার সাথে? নবান্ন। কারণ মোট 7 জন ইআরওকে সরাসরি সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গত রবিবার যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে সুতি, ময়নাগুড়ি, ফরাক্কা, শামসেরগঞ্জ এবং ডেবরার এই যে ইআরওরা ছিলেন তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করে দিয়েছেন। এর আগেও কমিশনের প্রস্তাবিত ওই যে ক্যানিং পূর্ব বিধানসভার 2 জন ইআরও ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করতে রাজ্যকে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য কিন্তু তা করেনি। এবার কিন্তু নির্বাচন কমিশন তাদেরকেও সাসপেন্ড করে দিয়েছে। আর খুব তাৎপর্যপূর্ণ বিষয় কি হলো জানেন? এই পর্বে কমিশন রাজ্য সরকারের উপর পদক্ষেপের কোনো ভারই দেয়নি, সরাসরি একদম নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। তাদের যে নিজেদের হাতে থাকা আইন সেই বলেই কিন্তু এবার এই সাসপেনশন। এরপর রাজ্যের মুখ্য সচিবকে সেই কিন্তু তথ্য পাঠিয়ে দিয়েছেন যে এদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর সঙ্গে কমিশন এটাও আবার জানিয়ে দিয়েছে এই যে সাসপেন্ড হওয়া আধিকারিকরা তাদের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলা ভঙ্গের একটা বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এই নবান্নকেই। আর সেই যে নবান্নের যে এই যে তদন্তের রিপোর্ট সেটা আবার পাঠাতে হবে ওই দিল্লির নির্বাচন কমিশনকেই। দিল্লির নির্বাচন কমিশন আরো জানিয়েছে এই যে AERO তারা যত ভোটার যে তথ্যের নিষ্পত্তি করেছে মানে ওই হিয়ারিং এর যে নিষ্পত্তি করেছে সেই সবের কিন্তু আবার পুনরায় যাচাই করা হবে। মানে যে 7 জন এই AERO যাদেরকে এইভাবে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে তারা যে এই হিয়ারিং করেছে সেইগুলোকে আবার পুনরায় যাচাই করা হবে, কারণ তাদের কাছে যা প্রমাণ এসছে তাতে কমিশনের বিধি মেনে কোনো কাজই নিষ্পত্তি করা হয়নি, বরং বিধির বাইরে ভুল বা যে নির্বাচন কমিশনের যে নথিগুলো দিয়েছিল তার বাইরেও অনেক নথি নাকি দাখিল করা হয়েছে। ভোটার তালিকায় এই যে অসাধু হস্তক্ষেপ করা হয়েছে সেই অভিযোগে তাই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। গত ভার্চুয়াল বৈঠকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলা শাসকদের সোমবার বিকেল পর্যন্ত এই সব যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য একটা সময় দিয়েছিলেন। সেই বৈঠকেই কমিশন প্রত্যেককে দেখিয়েছিল যে সংবাদ মাধ্যমের যে প্রতিবেদনের প্রতিলিপির যে কাটিং, তারপরে দেখিয়েছিল সাদা যে ফাঁকা কাগজ, এর বাইরে যে বিধির বাইরে মানে কমিশনের যে বিধিগুলো রয়েছে এই ডকুমেন্ট দেয়া যাবে সেই ডকুমেন্টের বাইরেও বহু ভুল নথি সেখানে আপলোড করা হয়েছে। কিন্তু এই যে পর্যায় এই পর্যায়টাকে নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে। কারণটা হচ্ছে এই যে 7 জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে তাদের সমস্ত হিয়ারিং আবার নাকি পুনর্যাচাই করা হবে। তো এই যে পুনর্যাচাই হবে, এই যে ভোটার তালিকা চূড়ান্ত যে প্রকাশ হবে তার আগেই এটা হয়ে যাবে তো? এই ভোটার তালিকা প্রকাশ আবার পিছিয়ে যাবে না তো? আর ভোটার তারিখ হয়তো এই মাসের শেষ বা সামনের মাসে প্রথম দিকেই হয়তো ডিক্লেয়ার হয়ে যেতে পারে। তাই এখন দেখার এই চূড়ান্ত ভোটার তালিকা তার আগেই প্রকাশ হয়ে যাবে তো? সেটাই আমরাও নজরে রাখছি, আপনারাও নজরে রাখুন। আর এটাই কিন্তু এখন দেখার বিষয়। নমস্কার।